একটা কানলে আরেকটা কান্দে, এরকম না এখনো? তাই? ও আচ্ছা, এখন বুটস্ট্র্যাপে গেছেন? তা আমি এখানে ক্যারোসেল লিখছি, আপনারা লিখছেন এই ক্যারোসেল, তো ওইটা নিয়ে যান, এখানে কিছু কোড আছে, সোর্স কোড আছে। তার আগে আমরা একটা কাজ করি, এই যে ডকে আসার পর এই যে একটা সিডিএন পাবেন, দেখতে পাচ্ছেন সিডিএন, এইটাকে কপি করেন সিএসএস এই যে এই জায়গা থেকে, এরপর এইচটিএমএল এ যান, টাইটেলের পরে এখানে পেস্ট করে দেন। আর এইখানে অনেক কিছু, সো আপনারা চাইলে যে রিলেশন, না রিলেশনটা লাগবে, বাট ইন্টিগ্রিটি এগুলো অনেক কিছু আছে, হিজি বিজি এগুলো বাদ দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এই রেল হচ্ছে রিলেশনশিপ, ওকে। হ্যাঁ হ্যাঁ, এই যে কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করেন, তারপর নিচে আরও আসেন, এখানে আছে বান্ডল নামে একটা আছে, তারপরে সেপারেট, অর্থাৎ এইখানে দেখেন একটা আছে পপার ডট মিন জেস, আর আছে বুটস্ট্র্যাপ ডট মিন, তো এই দুইটার সমন্বয়ে এই একটা ফাইল বান্ডল, ওকে। আপনার চাইলে এই দুইটা আলাদা আলাদা নেওয়াই ভালো, কারণ যদি কোনো একটা না লাগে আমি একটা ফেলে দিতে পারি, তাই না? এই জন্য আলাদা আলাদা নেওয়াই ভালো, সো আমি আলাদা নিলাম। তো যেহেতু জেস আমরা কোথায় দিব, একদম নিচে, এই যে নিচে, এই যে সেপারেট, হ্যাঁ কপি করলে দুইটা একসাথে হয়ে যাবে, কপি বাটনে ক্লিক করেন। না, এই এইচটিএমএল এ, হ্যাঁ এই বডির ভিতরে, বডির ক্লোজিং ট্যাগের আগে। জাভাস্ক্রিপ্ট আমরা লিখবো কোথায়, লাস্টে, বুঝতে পারছেন? লিখছেন নিচে এগুলো, ওকে। এরপর আর কি আছে, আর কিছু নাই। তো আমরা একটা কাজ করতে পারি, ও এরপরে আপনারা এখানে আসেন ক্যারোসেলে, এই যে এইটা কপি করেন, তারপরে গো লাইভে যান, কিছুই আসে নাই, ও আসছে তো, আনস্প্লাশ, হ্যাঁ না না না, যে কোনোটা থেকে নিতে পারেন, এরকম আপনি পিকজাবে আছে, পিকজাবে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে নিতে পারেন। হ্যাঁ এখান থেকে কই গেলাম, ডাউনলোড, আচ্ছা আমি এটাই নেই, কপি ইমেজ অ্যাড্রেস, ওকে। তারপরে এই যে সোর্স আছে এখানে আমি বসাই দিই, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই যে আইএমজি ট্যাগের ক্ষেত্রে এই যে সোর্স এসআরসি, এসআরসি স্ট্যান্ডস ফর সোর্স, এটা কি? হ্যাঁ এই যে এখান থেকে ক্যারোসেল লিখে সার্চ দিচ্ছেন না, হ্যাঁ এই নিচে, আপনারা চাইলে এইটাও নিতে পারেন, চাইলে এইটাও নিতে পারেন, ওকে। তো এই কপি বাটনে ক্লিক করেন। তো আমরা আরেকটা নেই, গাছপালা সুন্দর জিনিস, আচ্ছা এইখান থেকে নেওয়া যাবে না, বলতেছে স্পন্সর্ড, ক্লিক করলে অন্য দেশে যাবে, সো আমরা এদিকে যাই, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ কি জানেন, হ্যাঁ এটা অনেক উপকার করে, এবং হাঁচি দেওয়ার নিয়ম হচ্ছে
আপনি রুমাল বা কাপড় টিস্যু কিছু দিয়ে ঢেকে নেবেন, না থাকলে এই যে হাত দিয়ে তারপর ঢেকে নেবেন হাঁচিটা, হ্যাঁ, যাতে না ছড়ায়। আলহামদুলিল্লাহ বলতে এই কারণে যে অনেক জীবাণু আমাদের এই হাঁচির সাথে বের হয়ে যায়, বুঝতে পারছেন? তো এটা তো একটা ভালো জিনিস, ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, বুঝতে পারছেন? যে অনেক সময় আমরা জিজ্ঞেস করি কেমন, এটা প্রত্যেকে তার নিজস্ব ইয়া আছে, ওভারভিউ আছে, বুঝতে পারছেন? সো এটা এই যে দেখেন আমাদের স্লাইডার চলে আসছে, বানাই ফেলতে পারছি না? ওকে, কত সহজ না? আপনাদের হয়েছে? ছবি নিয়ে যান, ছবি নিয়ে যান। এই আনস্প্লাশ বা পিক যে ভাই, এরা এদের ছবিগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন, টাকা পয়সা দিতে হবে না। ওকে, তারপরে আমাদের এইটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, তাই না? অর্থাৎ ছবি যত বড়, হাইটও তত বড় নিয়ে নিছে। আমরা চাইলে এটা একটা হাইট দিয়ে দিতে পারি এখানে, এই ক্যারোসেল ধরে অথবা এর আগে পরে একটা কোনো কিছু দিয়ে, হ্যাঁ, অথবা এই যে ইমেজ আছে না, আমরা এখানে দেখি ইন্সপেক্ট করে। আমরা যদি কখনো কনফিউশনে পড়েন, এই ইন্সপেক্ট এলিমেন্টটা খুব কাজের, এই যে এটা ইন্সপেক্ট, এটা কাজের। আবার এখান থেকে এই যে F12 আছে না কিবোর্ড থেকে, এটা প্রেস করলেও আসে, একবার প্রেস করলে আসবে, টগল টাইপের, আবার চলে যাবে, হ্যাঁ, শর্টকাট। তো এটা খুব কাজের। ওকে, এবার এলিমেন্টে কারণ আমি এইটা দেখতে চাই, তাই না, সরাসরি এখানেই আছে, আর না থাকলে এই যে এই আইকনে ক্লিক করে দেন ক্লিক করবেন, যে অংশটা দেখার দরকার সেই অংশটা, ওকে, এই যে ক্লিক করলে চলে যাবে। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের আসলে কি করা উচিত। এখানে পজিশন রিলেটিভ দেওয়া আছে, ইনার উইথ 100%, ওকে, মার্জিন লেফট, যাই হোক আমরা এটা একটা হাইট দিয়ে দিতে পারি, অথবা এই যে ইমেজ আছে উইথ 100%, ওকে, এইটা হাইট দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, এটা ফুল আসছে না, এই যে ফুল পুরো পেজ, আমাদের ডিজাইনে কিন্তু পুরো পেজ নাই, পুরো পেজ আছে, পুরো পেজ নাই। আমরা কি করব তাহলে, এই যেখানে আসবো কন্টেইনার দিব, তারপরে রো, ওকে, তারপরে কল, কল দিতে পারি, কল MD12 দিতে পারি, ওকে, দুইটাই চলবে। আচ্ছা, বই পড়তে ভালো লাগে কার কার? সমস্যা নাই, পড়া হচ্ছে না, সব 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 ধরনের বই, যে কোনো বই, মানে রিডিং হ্যাবিট আছে কার? তিনজন না, ও, চারজন, অনলি উপন্যাস না, বয়স তো আসলে এরকমই, তো কোনো ব্যাপার না, সময়ের তালে তালে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা একটা হাইট দিতে পারি, হাইটটা আমরা কলে দেই নাকি, অথবা এর ভিতরে আমরা একটা ক্লাস নেই, হিরো স্লাইডার। আপনারা কি আমার সাথে করতেছেন? আচ্ছা, না হলে বলবেন। হিরো স্লাইডার, আমরা একটা স্টাইল নিয়েছিলাম, এই যে স্টাইল, ওকে, এইটাতে যাই, ম্যাক্স হাইট দিই একটা, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট কত দিব? আচ্ছা, আমরা ডিজাইনে দেখি, কোনটা? ও, এই ইমেজগুলো আগে দিত, ইদানিং ওই কপিরাইট আইনগুলো অনেক স্ট্রং হয়েছে, তো যার কারণে ওরা ইমেজগুলো দেয় না, কপিরাইট আইনের কারণে। ইন্টারন্যাশনালি কপিরাইট আইনটাকে খুব স্ট্রিক্টলি ফলো করে, এই কারণে এটা নাই। হাইট হচ্ছে 572, ওকে, তো 500 আমি 600 দিতে পারি।
আসেনি, আসার তো কথা। ও এইটা এই যে আমাদের এখান থেকে দিতে হবে নাকি? হ্যাঁ, এইখান থেকে দিতে হবে, এই যে এই জায়গাটা। সো আমরা ক্যারোসেলটাকেই নেই, এই ক্লাসটাকে নেই। হ্যাঁ, করতেছে না, কি বলেন? মানে অটো স্লাইড হয় না, তাই না? ওকে, অটো স্লাইড হবে, আমারটাও তো হয় না, দেখছেন? হ্যাঁ, ফার্স্টে হয় না, আমি ক্লিক করছি। ওকে, আচ্ছা, আমাদের এই হাইট দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তোমাদের হাইট দিতে হবে ক্যারোসেল আইটেমে, বুঝতে পারছেন? ক্যারোসেল আইটেম আমাদের হাইট দিতে হবে। তো আমরা ক্যারোসেল, এবার ঠিক আছে নাকি? একটু আগে না দেখলাম হচ্ছে? হুম, হ্যাঁ, এই যে বাটনগুলো কোথায় আছে দেখেন, এই যে ক্যারোসেল ইনার আছে না? না না, ওইটা বাইরে। এই যে ক্যারোসেল ইনার, এই ডিপটা ক্লোজ হয়েছে এখানে, দেন আমরা বাটনগুলো ইউজ করছি, ঠিক? ওকে, কাজ করে না কেন? ওকে, কাজ করতেছে, এখানে ক্লিক করে দেখেন। তারপর এর ভিতরে আবার টেক্সট ইউজ করা যায়, টেক্সট, তাই না? টেক্সট হলো এই যে, এখন আমাদের এইটা দরকার, রাইট? এটার জন্য আপনাকে আবার কাজ করতে হবে, এই যে উপরে ক্যারোসেল ইন্ডিকেটরস, এই অংশটা কপি করে ক্যারোসেল ইনারের উপরে বসাই দিব। এই হচ্ছে আমাদের ক্যারোসেল ইনার, এই আসছে ইন্ডিকেটর, কাজ করে না কেন? আর কি বাকি আছে? হ্যাঁ, কাজ করতেছে না এখন। data bs like 2012, আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপর আপনারা ইসে যান, এই যে নিচে আবার ইন্ডিকেটর আছে, দেখছেন? হ্যাঁ, ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের জন্য আবার কিছু ইয়া আছে, মানে সোর্স কোড আছে, এই যে ক্যারোসেল ইন্ডিকেটরস নামে, এই অংশটা কপি করেন। হ্যাঁ, নিচে এই যে উইথ ইন্ডিকেটরস, এখানে যান, জাস্ট এই নামটা কপি করেন, কপি করে যে ক্যারোসেল ইনার আছে এর উপরে পেস্ট করেন। ইনার, এদিকে দেখেন,
এই যেখানে আছে আপনার ইমেজগুলো এর ভিতরে আছে, এর উপরে পেস্ট করেন। হ্যাঁ, ইমেজের উপরে না, এই যে ক্যারোসেল ইনার ওখানে দেখেন। হ্যাঁ, আর যদি এইটা না পারেন তাহলে এক কাজ করেন, এই পুরোটা কপি করেন, এটা হচ্ছে সহজ। পুরোটা পুরোটা কপি করে ব্যাস আপনি এই যে ডিপ সহকারে রিপ্লেস করে দেন, এই যে হিরো স্লাইডার যেটা নিছি এর ভিতরে। ঠিক আছে, তাহলে আর কাজ হয়েছে। ওকে, আচ্ছা এখানে কিছু কন্টেন্ট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কন্টেন্টগুলো এর মধ্যে লিখলেই হবে। আমার ইমেজ আছে না, এই ইমেজের ভিতরে লিখলেই হবে। আমি এখানে H2 দিয়া লিখতে পারি, মনে করেন এটা হেডিং, লরেম একটা টেক্সট নিয়ে আসলাম, এই যে হেডিং নিয়ে আসলাম। এই যে এখানে যান, এখানে গিয়ে আপনি লেখেন যে উইথ ক্যাপশনস। ক্যাপশনসে এখানে আসেন, এখন স্লাইডারে যদি ক্যাপশন দিতে চান, ক্যাপশন দিছেন, এই যে এখানে ক্যাপশনের কিছু ক্লাস দেওয়া আছে, ক্যারোসেল, ক্যাপশন, নান, এমডি ব্লক। এই অংশটা নিয়ে আসেন, অথবা আপনারা পুরোটা কপি করে নিয়ে আসতে পারেন, তাহলে অটোমেটিকলি এটা পেয়ে যাবে। প্রত্যেকটা ইমেজের নিচে আমি এটা পেস্ট করে দেই। আচ্ছা, তাহলে জব টপ দেখলাম, টাকা পয়সা হিসেব নিকাশ করে ফেললাম। তো একটা বিষয় হলো কি, আমরা অনেক সময় কি করি, জব নিব, গাড়ি কিনবো, আরো অনেক কিছু, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু ওই গাড়ি বাড়ি করার আগে আরো কিছু কাজ বাকি থাকে, থাকে না? যেমন স্কিল ডেভেলপ করা, পড়াশোনা ঠিকঠাক মতো করা। তো আমরা ওই স্বপ্নে আমরা আমাদের স্কিলটাকে ভুলে যাই, বুঝতে পারছেন? তো আপনাদেরকেও বলি, তো যেটা করবেন, যে বেশি লম্বা না, ছোট সময়টাকে ভেঙে ফেলবেন। 1 বছর একটা প্ল্যান করবেন, আজকে বাসায় গিয়ে নোটবুকে ডায়েরিতে লিখবেন। 1 বছরটাকে 2 ভাগ করবেন। তো সর্বমিনিমাম আপনি 1 সপ্তাহ রাখবেন, আপনার যে স্লট আছে প্রতি স্লটে 1 সপ্তাহ রাখবেন। ওকে, তো ডেট দিবেন যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত 1 সপ্তাহ হয়। ওই 1 সপ্তাহ পর এবং প্রতিদিন কি করবেন এগুলো লিখে রাখবেন। 1 সপ্তাহ পর আপনি মিলাবেন যে আসলে আপনি যেগুলো করতে চাইছিলেন ওগুলো করতে পারছেন কিনা, যে বইগুলো আপনার পড়ার কথা ছিল সেগুলো পড়তে পারছেন কি পারেন না। ওকে, এরপর নেক্সট উইক, তারপরে এই উইক এবং নেক্সট উইক দুইটা কম্পেয়ার করবেন, কতটুকু আপনার প্রোগ্রেস আসছে, বুঝতে পারছেন? নোট যদি না করেন তাহলে এটা কখনোই সম্ভব না। আপনার কাছে মনে হবে আপনি অনেক কিছু শিখতেছেন, বাট আলটিমেটলি কিছুই না। সো নোট করবেন, কম্পেয়ার করবেন, এবার আস্তে 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 দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলতেছেন। এই যে একটা সাগর, মহাসাগর যে সৃষ্টি হয়, এর তো মূলে তো থাকে তো 1 ফোঁটা জল, তাই না? ফোঁটা ফোঁটা। হ্যাঁ, তো অল্প অল্প করে শিখবেন, একসাথে অনেক কিছু না যে আমি যাবো এক্সপার্ট হয়ে যাব, আফসোস করা আরেকজনকে দেখে যে আরে সে তো পারতেছে আমি কেন পারতেছি না। কম্পেয়ার করুন আপনি আপনার নিজের সাথে, অন্যের সাথে না। আমাদের ফ্যামিলিতে কি হয়, কম্পেয়ার করে কার সাথে? অন্যদের সাথে, তাই না? প্রতিবেশীর সাথে। কিন্তু আমি তো আমার মতো, তাই না? আমি তো তার মতো না, আমার চিন্তা ভিন্ন, আমার রুচি ভিন্ন। কারো পড়া মুখস্থ হয় সকালবেলা, কারো সন্ধ্যায়, কারো দুপুরে, কারো ভোর রাতে, কারো মধ্যরাতে, রাইট? হ্যাঁ, শিওর।
টি শার্ট আছে তো? এটা এটা চলে যাওয়ার একটা কারণ আছে। আপনি প্রথমবার ব্রেনকে এত পরিমাণ প্রেশার দিয়ে ফেলেন, সে ভয় পেয়ে যায় আর নিতে চায় না। সে বলে যে আমি সরি, হাত উঁচু করতে পারতেছি না, ব্যথা করে, যে আমি সরি, হ্যাঁ, যে আমি আসলে আর নিতে পারতেছি না। এই জন্য ব্রেক দিয়ে দিয়ে কাজ করবেন, ব্রেক দিয়ে দিয়ে। ফাটাই ফেলবো, তাই না? হ্যাঁ। হুম। একটা অ্যাডভান্স আছে, ম্যারিয়ানা না জানি কি নাম, আমি পমোডোরো লিখি, পমোডোর এক্সটেনশন লিখতে হবে, বা টমেটো এক্সটেনশন লিখলে হবে। এই যে পমোডোরো ম্যারিনারা, এটা ইনস্টল করবেন। এটা এগুলোকে এক্সটেনশন বলে। এরপর দেখবেন যে টমেটোর মতো একটা জিনিস আসবে, এখানে আমাদের নাই, তাই না? এই যে এই আইকনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এই যে ম্যারিনারা, এই পিন করে দিবেন। এরপরে এই ক্লিক করবেন, 25 মিনিটের একটা স্লট। ওকে, এই 25 মিনিট ধরে আপনি পড়বেন। 25 মিনিট পরে সে আপনাকে, সরি, মানে ব্রেক নিতে চাইলে আপনি অফ করে রাখতে পারবেন, আবার ওখান থেকে শুরু হবে। 25 মিনিট পরে আপনাকে একটা মেসেজ দিবে এবং এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। হেল্প মোর টুলস, এখান থেকে এক্সটেনশনে যাবেন। ওকে, দেখা যায়, এক্সটেনশনে যাবেন এবং এই যে টমেটো ম্যারিনারা, এখানে যাবেন ডিটেলস। এখান থেকে ডেসক্রিপশন, ভার্সন, সাইট অ্যাক্সেস, আচ্ছা এক্সটেনশন অপশনস। ওকে, এই যে প্রথমটা, এখানে যাবেন। 25 মিনিট কম বেশি বাড়ানো যায়। এখানে সাউন্ড দিয়ে রাখবেন, যদি কারো ল্যাপটপ থাকে বা ইয়া কি বলে স্পিকার থাকে, সাউন্ডটা শুনতে পাবেন। নানান টাইপের এখানে সাউন্ড আছে, চেঞ্জ করে দিবেন। 3টার জন্য 3টা আপনি সাউন্ড সেট করবেন। এই একটা, তারপরে হচ্ছে এই একটা প্লে সাউন্ড। ওকে, প্লে সাউন্ড 3 জায়গাতে আছে, আরেকটা কোথায়, এই যে প্লে সাউন্ড, এই 3 রকম সাউন্ড দিয়ে রাখবেন। তো 25 মিনিট পরে সে আপনাকে বলবে 5 মিনিট একটা ব্রেক নাও। 5 মিনিট আপনি আবার রান করে দিবেন। ওকে, 5 মিনিট পর আপনাকে আবার মেসেজ দিবে এবং ওই মিউজিক বাজবে বা ওই সাউন্ডটা প্লে হবে। ওকে, তো প্লে হওয়ার পর আপনি আবার পড়তে বসবেন, প্র্যাকটিস করবেন। তা আপনারা যখন ওই মোটিভেটেড হন, তো ব্রেনকে এত পরিমাণ প্রেশার দেন, ব্রেন নিতে পারে না। ব্রেনে তো একটা ধারণ ক্ষমতা আছে না? আবার দেখেন, আমরা 11 মাস রোজা রাখি না, 12তম মাসে যখন রোজা রাখি তখন একটু প্রথম দিকে খারাপ লাগে না? প্রথম 1 দিন 2 দিন 3 দিন, ইভেন ভুলে অনেকে পানি খাবার দাবার খেয়ে ফেলে না? ছোটবেলায় আমি খেয়েছি, হ্যাঁ, তবে আমি ভুলে খাইনি কখনো। তো কারণ কি, এরপরে একটা রমজানের পরে দেখবেন আবার কি হয়, পানি খাওয়ার সময় মনে হয় আরে আমি রোজা না তো, মনে হয় না? অনেক মানে লম্বা একটা সময় থাকে, হ্যাঁ হয়ে যায়। তো রমজানের শুরুতে হয়, এরপর আর মনে হয় না যে আসলে আমি আদৌ রোজা রাখছি কি রাখিনি, মনে হয় না, তাই না? স্বাভাবিক নর্মাল মনে হয়। রমজানের পরে 1 সপ্তাহ 10 দিন 20 দিন পর আবার ভুলে যায়, তাই না? সমান হয়ে যায়। তো ব্রেনটা ঠিক এরকম। আপনি দীর্ঘদিন কি রিল্যাক্সে ছিলেন, ব্রেন ওই রিল্যাক্সেশনটা গ্রহণ করছে। সে বুঝতে পারছে যে না, মানে আমাকে সে হেভি ওয়েট দিবে না। যারা জিম করে, বডি বিল্ডার বা হেভি ওয়েট লিফটার যারা, আপনি ওরা যেটা পারে আপনি কি ওইটা আজকে পারবেন? পারবেন না। কারণ কি, ওরা আস্তে আস্তে হয়তো 5 কেজি তুলছে, 5 5 10 কেজি, ওকে, দেন 10 10 20 কেজি, এরকম আস্তে আস্তে কি বাড়াইছে। 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, দেন কি 300 400 500 কেজি সে লিফট করতে পারে, রাইট? তো ব্রেনকে আপনি যদি ট্রেন আপ করাইতে হবে আস্তে আস্তে, যে হ্যাঁ আমি আজকে 25 মিনিট দিলাম, নেক্সটে কিন্তু তুমি প্রিপেয়ার থাইকো, 30 মিনিটস দিব তোমাকে। ব্রেনকে কি ট্রেন আপ করাইতে হবে। তো এইটা খুবই কাজে দেয়। আমি এখনও এটা ইউজ করি, বুঝতে পারছেন? এটা আমি এখনও ইউজ করি। ইভেন আমি ঘুম থেকে উঠি 4টার সময়, ভোর 4টায়, তো তখন থেকে আমার পড়াশোনা শুরু হয়। তো এটা আমি চালু রাখি এখনও, ম্যাক্সিমাম 10:30।
মানুষ মানুষ চাইলে ওই যে বলে না অভ্যাস মানুষের দাস নাকি মানুষ অভ্যাসের দাস, তাই না? তো আপনি ব্রেনকে যেভাবে বলবেন সেভাবে। আমি দীর্ঘদিন যাবত রাতে কাজ করছি, মানে আমার কাজ শুরু হইতো কত মানে ঘুম ভাঙতো 12টা-1টার দিকে, ওইটা খাওয়া দাওয়া করে কাজে বসতাম, পড়াশোনা ঘোরাফেরা, রাতে আমি কাজ করতাম মেনলি, ফজরের নামাজ পড়ে দেন আমি ঘুমাইতে যেতাম। এরকম 2-3 বছর চলছে, 3 বছর বেশি, 4 বছর। তো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে যে একটা সময় গিয়ে আপনি একা হয়ে যাবেন, সোশ্যালিজমটা আপনার ভিতরে থাকবে না, মানুষের সাথে মিশতে পারবেন না, কথা বলতে পারবেন না। যদি কেউ ভালো কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, সে কে আমাকে ইনস্ট্রাক্ট করা, বুঝতে পারছেন? যে তুমি এইটা করো, ওইটা করো, ভাই আপনি যেটা করো সেটা ভালো না, সে রেগে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যায়, বুঝতে পারছেন? তো যখন আমি বুঝতে পারছি যে না আমার একটা সমস্যা তৈরি হচ্ছে, তখন আমি আবার ওই রাত জায়গা বাদ দিলাম, মানে ওই সময় রাত কাজ করতাম রাতে, বুঝতে পারছেন? আমার রোলটাই ছিল রাতে, মানে বায়ারদের সাথে কমিউনিকেট করা রাতেই ছিল মেইনলি। আমেরিকান বায়ার তো, ইউরোপিয়ান বায়ারগুলো ছিল। তো পরে আমি আস্তে আস্তে ওই জবটা ছেড়ে দিলাম, সুইচ করলাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ রাতে ঘুমাসতো না, আমি বাড়িতে যাইতাম, বাসে বসে কাজ করতাম, মানে অফিসের কাজ। বাড়িতে যাইতাম কিন্তু কেউ জানতো না আমি বাড়িতে, আমি কক্সবাজারে, আমি রাঙামাটিতে, কেউ জানতো না অফিসে, কারণ আমি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারতেছি, অফিসে কমিউনিকেট করতে পারতেছি, আমি কোথায় তাদের হেডেক না, কাজ টাইমলি হতে পারলে হয়েছে, তাই না? ক্লায়েন্ট হ্যাপি, অফিস হ্যাপি, ম্যানেজমেন্ট হ্যাপি, হ্যাঁ সব দিকে ঠিক আছে। বিচে বিচে যাইতাম, ঠিক আছে, ওখানে বসে কাজ করতাম, এদিকে আড্ডা মারতেছি, খাবার খাচ্ছি, ব্যাস অফিসের কাজ চলতেছে। একটা মানে এনজয়েবল মোমেন্ট ছিল, ওই সময়টা খুবই চমৎকার ছিল। হ্যাঁ কাছে, হ্যাঁ 2-3 ঘন্টা এরকম লাগে। তো প্রথম দিকে রাতে মানে ঘুমাসতে একটু সময় লাগতো, ওটা আস্তে 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 এটা ঠিক হয়ে যায়। এখন আমি যে কোনো জায়গায় ঘুমাতে পারি, আমি এখানে বসবো না, আপনারা হইচই করবেন, সমস্যা নাই, 10 মিনিট পর আমি ঘুম। এইটা এটা হচ্ছে কি, হ্যাঁ প্রথম কথা হচ্ছে রাতে মোবাইল চালাবেন না, স্মার্টফোন চালাবেন না। না আসবে, ওই যে বললাম না যে আপনি ব্রেনকে যেভাবে কমান্ড দিচ্ছেন সেটা সে মেনে নিছে। এটার অনেক খারাপ দিক আছে, এগুলো আসলে আপনারা বুঝতেছেন না, বয়স যখন বাড়বে তখন এটা বুঝবেন, মারাত্মক ইম্প্যাক্ট করে। বর্তমানে রোগের সংখ্যা বেশি, প্রচুর পরিমাণে ডায়াগনস্টিক সেন্টার আছে, তাই না? মানুষ ওখানে যায়, আপনি মাঝে মাঝে ব্লাড ডোনেশনে যাই, দেখি খুব খারাপ লাগে, হিউজ পরিমাণ মানুষ, মানে কান্নাকাটি, বাচ্চারা কান্না করতেছে, মানুষজন ওখানে, মেডিকেল ভর্তি, সব ধরনের প্রাইভেট পাবলিক সব ধরনের মেডিকেলগুলো ভর্তি থাকে মানুষ, খুবই খারাপ লাগে। এখন এটা কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা মানে আমাদের জীবনটাকে ঠিকঠাক মতো চালাই না, পরিচালনা করি না। সুস্থতা হচ্ছে আপনার একটা বই আছে, হেলথ ইন ইউর হ্যান্ডস, একটা বই আছে, এটা আমি খুব সম্ভবত বাংলাটা পড়ছিলাম মনে হয়, যে হেলথ ইন ইউর হ্যান্ডস, পিডিএফ, ওকে, আমি পিডিএফটা পড়ছিলাম, এটা বাংলা না ইংরেজি খুব সম্ভবত, চমৎকার একটা বই, বুঝছেন? এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন এই বইটা পড়লে, হ্যাঁ চমৎকার একটা বই। তো এইটা অনেক কিছু শিখতে পারবেন, কখন ঘুমাবেন, কখন উঠবেন, আমাদের বডিটা একটা মেশিনের মতো, সে মেশিনের সাথে কম্পেয়ার করে দেখাইছে। এরপরে মানে নিরোগ থাকা যায় কিভাবে, রোগ আসে না কেন, এই যে আমাদের মেরুদণ্ড, এটাই হচ্ছে মেইন। তো এইটা যদি কারো দুর্বল হয়ে পড়ে, স্পাইন, তো সে আস্তে আস্তে রোগের দিকে যাবে, এটা সুস্থ রাখবেন কেমনে? যেমন যার মেরুদণ্ড যত ফ্লেক্সিবল সে তত হেলদি, সে তত সুস্থ। মেরুদণ্ড যত ফ্লেক্সিবল, যারা ইয়োগা করে এরা দেখবেন অনেক হ্যাপি থাকে, তাই না? এদের ভিতরে কখনো ডিমোটিভেট কাজ করে না, ডিমোটিভেশন কাজ করে না, ডিপ্রেশন কাজ করে না, বুঝতে পারছেন? সো যদি সম্ভব হয় বইটা কিনবেন অথবা এই ইন্টারনেট থেকে পড়বেন, এখানে পড়া যায়, বুঝতে পারছেন? তো চমৎকার চমৎকার কিছু বই আছে। আচ্ছা, এখন আগে পড়াশোনা, তারপর অন্য কিছু। একটা বই আছে, না বলতে শিখুন, রকমারিতে পাবেন, না বলতে শিখুন। হ্যাঁ হ্যাঁ, না বলতে শিখুন। মূল টপিক হচ্ছে আমরা অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছার বাইরেও কি কাজ করি, তাই না? আমার কারো বার্থডেতে যাইতে মন চাইতেছে না, কিন্তু বাধ্য হয়ে যায়। তো এই টাইপের সিচুয়েশন আপনি কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন?
সরাসরি বলবেন নাকি মিথ্যে কথা বলবেন? বুঝতে পারছেন আপনার কি করা উচিত? হ্যাঁ, আপনি আপনি মিথ্যে কথা একটা বললে আরো 10টা বলতে হয় ওইটাকে লুকানোর জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা ওখানে মানে খুব ডিটেলসে ব্যাখ্যা করছে, বুঝছেন? আপনি সরাসরি বলে দিবেন, মুখের উপরে না, একটু টেকনিক্যালি বলবেন, কারণ সিচুয়েশন তো এক একজনের এক এক রকম হইতে পারে, পারে না? হ্যাঁ, আপনাকে প্রায়োরিটি দিতে হবে বেশি। আগে আমি এটা করতাম না, এখন করি, বুঝতে পারছেন? এবং মেন্টালি অনেক হ্যাপি থাকা যায়। আমাকে একজন নক দিয়েছে, ভাই আসেন, আমার ওই মুহূর্তে আমি অ্যাসেসমেন্ট করতেছি বা একটা কোর্স করতেছি বা একটু পড়াশোনা করতেছি, বলছে ভাই এখন একটু বিজি আছি, বেশিরভাগ আপনাদের দোষটাই দিই যে স্টুডেন্টদের জন্য অ্যাসেসমেন্ট তৈরি করতেছি, সো এখন আমি বের হবো না। তো এই হলো বিষয়। আচ্ছা, তো হ্যাঁ, তো এইটা আপনারা ইউজ করবেন এবং অন্যের থেকে সবসময় নিজেকে ভালো মনে করবেন যে আমি ভালো, আমাকে ভালো কিছু করতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে বলবেন যে আমি কে, বুঝতে পারছেন, আমি কি হতে চাই। হ্যাঁ, ভাববেন এবং সবসময় পজিটিভ, ব্রেনকে সিগন্যাল দেবেন কি পজিটিভ জিনিসগুলো কি তাকে পাঠাবেন। হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ভালো কাজ করব, ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব, ওকে, আমি খুব দ্রুত ভালো একটা পজিশনে চলে যাবো, অটো সাজেশন দিবেন ব্রেনকে। একটা সময় ব্রেন ওইটা বুঝবে। আমি ওই কোচটার নাম ভুলে গেছি, অস্ট্রেলিয়ান খুব সম্ভবত। তো উনি ওনাকে এই প্রশ্নটা করছিল ওই যে সৌরভ গাঙ্গুলি, যে আমি তখন সে একদম নিউ স্টেজে, মানে ফার্স্ট টাইম সে খেলতে গেছে অস্ট্রেলিয়াতে। তো বলছিল যে আমি কিভাবে ভালো একজন প্লেয়ার হতে পারি। তো বলছে যে আমি তোমাকে কখনো দেখিনি খেলতে, আমি তোমাকে চিনিও না, বাট সবসময় কনফিডেন্স রাখবা যে আমি আজকে সেঞ্চুরি করব, ওকে, এই কনফিডেন্সটা রাখবা। তো যেদিনকার আপনি কনফিডেন্স রাখতে পারবেন ওই দিনকার কোনো একটা সমস্যা হবে। তো পরে একজন খেলোয়াড় বলছিল, হ্যাঁ আমি যেদিনকার মনে করছি আমি আউট হয়ে যাবো সেদিন আউটই হয়েছি, যেদিনকার মনে করছি যে আমি সেঞ্চুরি করবো সেদিনকার সেঞ্চুরি করছি। বুঝতে পারছেন? ব্রেনকে বলবেন ঘুম থেকে উঠে, ব্যাস এটা বলবেন, চেষ্টা করবেন খুব ভোরে উঠতে। খুব ভোরে উঠলে অনেক কিছু পাওয়া যায়, বুঝতে পারছেন? ভোরে আলোটা দেখবেন, নির্মল বায়ু যেটা আছে অসাধারণ, ভালো লাগবে, অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, বুঝতে পারছেন? যদি আমরা ঢাকাতে এই সুযোগটা পাই না, 2 মাস 3 মাস পর পর ঘুরতে যাবেন কোথাও, কাছাকাছি হোক, ফ্রেন্ডসরা মিলে, বন্ধু বান্ধব, ফ্যামিলি মিলে ঘুরতে যাবেন, ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা তো এটা বানাইতে পারলাম, ওকে, নেক্সট আর কি আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন, আমরা যদি একসাথে একাধিক স্লাইডের প্রয়োজন হয় তখন আর এটা আমার কাজ করবে না। এই যে যেমন এই যে কল আছে, হিরো স্লাইডার আছে, আমি এটা দেই মার্জিন এম ওয়াই দে 5 দিলাম। তো এই জিনিসটাকে আমি আবার কপি করি। আচ্ছা, কোন অংশ এটা? এই যে ওকে, এখন আমি আবার দেখি যে আমাদের অবস্থাটা কি। এই তো কাজ তো করে, কেন কাজ তো করে, সেটা করে না, তার কারণ কি জানেন? আমাদের এই যে দেখেন আইডি, এখানে প্রচুর আইডি ইউজ করা হয়েছে। না, এটাকে ইউনিক করতে হবে, আমাদের তো এটা সেম হয়ে গেছে, তাই না? এই যে দেখেন উপরেও সেম হয়ে গেছে না, এই কারণে হচ্ছে না। তো এরকম যদি প্রয়োজন পড়ে তো আপনারা কি করবেন, আইডিটা চেঞ্জ করে দিবেন। না, আইডি রিমুভ করে দিলে কাজ করবে না, সো আপনার এই একটা আইডি চেঞ্জ করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 3টে আছে, এই একটা 4টা, সেম নেম হতে হবে, শর্ত হচ্ছে সেম নেম। এরপর এখানে দেখেন আরো 2টে আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলি, ক্যাশ ক্যারোসেল 2, ওকে ওকে, 2টা। তারপরে আমাদের উপরে আরো আছে, এই যে এখানে আছে 3টা, একসাথে রিপ্লেস করে দিলাম। তারপরে এখানে আরেকটা আছে, তাই না? এই যে, হ্যাঁ, এরপরে দেখি তো, এই যে, ঠিক আছে, এই
এরকম সিচুয়েশনে পড়লে এইভাবে সলভ করতে হয়। ওকে, আরেকটা ক্যারোসেল আছে আমরা প্রচুর ইউজ করি। হ্যাঁ, ও ডাব্লিউ এল, এই যে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, স্লাগ। হ্যাঁ, আচ্ছা, আউল মানে কি? আচ্ছা, ডাক শুনছেন কখনো? আচ্ছা, ইদানিং ঢাকাতে শুনতেছি কোকিল ডাকে, আপনার শুনছেন? হ্যাঁ, এখন তো ডাকার কথা না, তাই না? বসন্তকাল কি কি মাস? বাংলা বলেন, বাংলা, ইংরেজি বুঝবো না। চৈত্র বৈশাখ না? ফাল্গুন। ওকে, হ্যাঁ। আচ্ছা, এই আউল কারেসলটা আমরা প্রচুর ইউজ করি। তো আমরা এই ধরনের জিনিসগুলোকে স্লাইডার বলি, বুঝছেন? যদিও বুটস্ট্র্যাপে আপনি মানে ওরা বলতেছে এটা ক্যারোসেল, তাই না? ক্যারোসেল বলতেছে না, এই যে কই, এই যে ক্যারোসেল, বুটস্ট্র্যাপ বলতেছে এটা ক্যারোসেল। বাট আপনি চাইলে ক্যারোসেলে বলতে পারেন, স্লাইডারও বলতে পারেন। তারপরে হলো এই যে আউল ক্যারোসেল, তো আউলটাকে আমরা এটাকে ইউজ করব এরকম যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউলি এটা আপনার এই যখন ছোট ছোট ভাগ ভাগ হবে তখন এটা আমরা ক্যারোসেল বলি, বুঝতে পারছেন? যে এই একটা পার্ট, এটা পার্ট, এটা পার্ট, আরো আরো। হ্যাঁ, তো আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম রাখতে পারেন। তো আমরা, হ্যাঁ, আমরা এখানে যাই, ডেমোতে যাই। এখানে অনেকগুলো ভাগ করে দেওয়া আছে, মানে ক্যাটাগরি করা হয়েছে, বেসিক ডেমোস। ওকে, বেসিকে যাই, এই এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়। তো এটা দেখতে অসুন্দর কেন? এইখানে আসলে আপনার সিএসএস ইউজ করে এটাকে চেঞ্জ করতে হয়, মডিফাই করতে হয়, আপনার ডিজাইনে যেমন আছে তেমন। আবার সেম এইটা ইউজ করে আমরা এরকম একটা বানাইতে পারি, কারণ এখানে আমরা একটা দিছি, তাই না? এখানে ওরা কয়টা দিছে? পাঁচটা দিছে। তো পাঁচটা দিলে আমরা কি করতে পারি? এখানে এক ইউজ করতে পারি, এটা কাস্টমাইজ করা যায়। এই যে এখানে দেওয়া আছে রেসপন্সিভ আইটেমস, এই যে 1000-এর উপরে হইলে পাঁচটা দেখাবে, 600 পিক্সেলের উপরে 1000-এর নিচে হইলে তিনটে দেখাবে, আর 600-র নিচে যাই হোক না কেন সে একটা করে দেখাবে, বুঝতে পারছেন? এটা কাস্টমাইজ করা খুবই সহজ। তো আমরা যদি এটা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? তো আমরা যাব ডক্সে, বুঝতে পারছেন? আমি আসলে এগুলো যে ইউজ করছি খুব বেশি তা না, বুঝছেন? এই জন্য আপনাদেরকে কিন্তু এগুলো দেখে বলতে হয়, পরে পরে তারপরে। হ্যাঁ, তো মানে আমার প্রয়োজন হলে আমি এখানেই আসি। তো এই আমি এই ডক্সে আসছি, আর ডেমোজে আপনারা গিয়ে দেখবেন অনেক, আরো অনেক ক্যারোসেল আছে রং বেরঙের, আর বিভিন্ন স্টাইলের আছে। এই যে লেজি লোড দেখেন, কই গেল লেজি লোড? ও, এটা লোড হচ্ছে। ওকে, লোড হইতে থাকুক। তো কেমনে ইউজ করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওর ফোল্ডার স্ট্রাকচার, কোথায় কি রাখছে। ওর মেইন ফোল্ডার হচ্ছে আউল ক্যারোসেল মেইন। ওকে, দেন এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে, নাম কি? অ্যাসেটস। এই অ্যাসেটসের ভিতরে এইগুলো ফাইল, বড় বড় ফ্রেমওয়ার্ক আপনারা এইভাবে দেখতে পাবেন। আর এইগুলো হচ্ছে এই প্যারেন্ট ফোল্ডারের ভিতরে এক একটা ফাইল। তো আচ্ছা, এই যে নেক্সট স্টেপ ইনস্টলেশন, আমরা ইনস্টলেশনে যাই। এখানেও আছে এই যে ইনস্টলেশন। তো ওরা বললো ফার্স্ট ইনক্লুড 2 CSS ফাইলস ইনটু ইওর HTML হেড। তো আমরা এখানে আরেকটা ফাইল বানাই, নাম দেই, এটা থাকুক নেই, আমরা আরেকটা বানাই, ফাইল ইউজ করি, এটা হচ্ছে আউট ডট। হ্যাঁ না, হ্যাঁ ফাইল নিলাম, না না ফাইল নিছি। আচ্ছা, সকালে এসা ডাটাবেস থেকে কুইরি করে ডাটা ইন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে দেখায় না? তো আমি বলতেছি যে ভাই আমি তো অ্যাসেন্ডিং করছি, আমি তো মানে আগের মতোই আছে।
মানে ডিসেন্ডিং করছে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী দেখাচ্ছে। তখন বলতেছে কই ভাই এখানে তো ঠিকই আছে, এরপরে খেয়াল করে দেখি যে না ঠিক আছে। তো এরকম উল্টো পাল্টা হয়ে যায়। তো ওরা বললো কি যে এই দুইটা সিএসএস ফাইল আমার HTML এ হেডে নিয়ে যাইতে হবে। ক্লিয়ার? এই দুইটা আমি কপি করলাম, HTML আসি পেস্ট করে দিলাম। ওকে, এখন এই ফাইল দুইটা তো আমাদের কাছে নাই, আছে? ফাইল দুইটা আনতে হবে। কোত্থেকে আনবো? আমরা ডাউনলোডে যাই। আপনারা কি আমার সাথে করতেছেন? ওকে, তাহলে ডাউনলোডে যান। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড মানে কি এত সময় লাগে কেন? হ্যাঁ, দিয়ে দেন। এরপর আমি যাই আমাদের প্রজেক্ট ফোল্ডারে, এখানে অ্যাসেটসে যাই, সিএসএস। আচ্ছা, তো কাস্টম সিএসএসগুলো আমরা একভাবে রাখি, এটা আসলে মেনটেনেন্সের জন্য, বোঝার সুবিধার জন্য। তো আমরা একটা কাজ করতে পারি, এটা যেহেতু একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলতে পারেন, স্লাইডার লাইব্রেরি, তাই না? তো আমরা এর নাম দিয়ে আউল ক্যারোসেল বা ক্যারোসেল নাম দিতে পারি, OWL ক্যারোসেল। এর ভিতরে আমরা কি কি রাখবো? আচ্ছা, গেল কোথায়? আবার যাই ডক্সে, ইনস্টলেশন। এই যে আমাদের কি দরকার, আউল ক্যারোসেল ডট মিন ডট সিএসএস, রাইট? আমরা এখান থেকে বের করব ডিস্ট। আমরা ডিস্টে যাই, সাধারণত ডিস্টে থাকে। এরপরে অ্যাসেটস, এই যে সিএসএস ডট মিন, তাই না? আউল ডট ক্যারোসেল ডট মিন। তাহলে আমরা এই যে নিউসে এই নামটা আমরা নিয়ে যাই, ড্র্যাগ করি, আউল ডট ক্যারোসেল ডট মিন। দেন আমাদের আর কি দরকার, আউল ডট থিম ডট ডিফল্ট মিন দরকার। আমরা এখান থেকে ডিফল্ট মিন, এই যেটা আমাদের দুইটা ফাইল দরকার, রাইট? কি অনুযায়ী? ডকুমেন্টেশন অনুযায়ী। আচ্ছা, আমরা ইনক্লুড কল, আচ্ছা অ্যাসেট না, এটা হলো ডিস্ট মনে হয় যে, হ্যাঁ ডিস্টের ভিতরে অ্যাসেটস, অ্যাসেটের ভিতরে আউল ডট ক্যারোসেল ডট মিন এবং ডিফল্ট ডট মিন। হ্যাঁ, দেখি আর কি কি লাগে, এখনো জানি না। পাইছেন? এরপরে কি বললো, owl.carousel.css file is required and should be included before any JS files. এই যে owl.carousel.css আমাদের এই নামে একটা ফাইল দরকার। সেকেন্ড, ফাইল ইজ অপশনাল। আচ্ছা, আমাদের এই ফাইলটা অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। ওকে, এখানে বলে দিয়েছি কি theme.default এটা অপশনাল। আর এটা বলছে কি জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হওয়ার আগে এটা লোড করতে বলছে। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, আমরা পাথগুলোকে বলে দিই নাকি? আমরা আসি কোথায়, অ্যাসেটস, সিএসএস, দেন হচ্ছে আউল ক্যারোসেল, এটা ফেলে দেয় নাকি? ঠিক আছে, তো এই সিএসএসটা অপশনাল। ওকে, সবাই নিছেন? নতুন একটা ফাইল নিছি। হ্যাঁ, মানে আমরা দেখতেছি স্লাইড এবং ক্যারোসেলকে আমরা ইউজ করে, কারণ ওয়েব ডিজাইনে প্রচুর পরিমাণে এগুলো থাকে। যেমন এখানেও আছে একটা স্লাইডার, নিচে এটা নাই, আর নাই, এই ডিজাইন আর নাই, শুধু একটা আছে। এরকম আপনারা প্রচুর পাবেন, তাই এই ক্যারোসেল ইউজ করাটাও আজকে শিখে ফেলতেছি। কি আপনারা ইউজ করছেন, নিছেন সিএসএসগুলো? ওকে, দেন আমরা আবার এখানে যাই, ইনক্লুড জেস। আমাদেরকে বলতেছে দুইটা ফাইল বসাই দিতে, ইনটু দ্য ফুটার।
ইনক্লুড jQuery অ্যান্ড এই ফাইলটা ফুটারে। ওকে, আমি ফুটারে বসাই দিলাম। তো এই যে jQuery একটা ফাইল বলছে, রাইট? jQueryটা আনতে হবে। আমরা jQuery আনতে যাই, এখানে লিখি jQuery। jQueryতে আসলাম, এই যে ডাউনলোড, আমরা ডাউনলোডে যাই। আচ্ছা, পরে আপনারা দেখে নিন, সময় কম। তো এখান থেকে একটা আছে প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে আমরা যখন সার্ভারে এটাকে আপলোড করি, ওইটা হচ্ছে প্রোডাকশন ভার্সন, আর হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন। সাধারণত আমরা যখন কাজ করি তখন এই ডেভেলপমেন্ট ভার্সন নিয়ে কাজ করি। তো এটা করে শুধুমাত্র যারা এক্সপার্ট তারা করে। তো আমরা প্রোডাকশন লেভেলটা নিলাম, এই যে যেটা আছে এটা। তো আমি এই ইউআরএলটা কপি করি, ডাউনলোড করলাম না, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেভ অ্যাজ, এই যে এখানে ডাউনলোড করে নিতে পারেন। বাট আমি এই ইউআরএলটা কপি করলাম, তারপরে আমি এখানে src পেস্ট করে দিই। তারপরে বললো কি আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা দরকার, owl.carousel। এটা কোথায় আছে দেখি, owl.carousel.js, owl.carousel min.js, এই যে এইটা। এই দুইটার যে কোনো একটা নিতে পারেন। ওকে, আমি জেএসে যাই, এখানে ক্যারোসেল, অনেকে প্লাগইন নামে দেয় ক্যারোসেল। জেএসটা নিয়ে গেলাম, তারপর এটা পাথটা বলে দেই ডট, হ্যাঁ, তারপরে ক্যারোসেল। ওকে, ঠিক আছে, আমাদের জাভাস্ক্রিপ্টগুলো কল করা শেষ। বাহ, দেখছেন, এরকম দিচ্ছি, এরকম দিবে আপনাদের। আবার স্টার্ট শর্ট ব্রেক, এটা দিলে আবার 5 মিনিটে একটা ব্রেক দিয়ে দিয়ে দেখেন, 5 মিনিটে, খুবই কাজের। তারপরে বললো কি কি বলতেছে, আচ্ছা এটা শেষ। সেট HTML, আমাকে বলতেছে HTML এখন সেট করো। সো আমি এইটা কপি করলাম, এখানে বললো owl-carousel ক্লাস, owl-carousel ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এই ক্লাসটা অবশ্যই থাকতে হবে। ওকে, ওকে, আচ্ছা, এরপরে কি বললো, কল দা প্লাগইন, প্লাগইন কল করতে বলছে। এটা কপি করি, আমরা একটা জেএস ফাইল নিয়েছিলাম এখানে স্ক্রিপ্টস নামে। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম, ডকুমেন্ট ডট রেডি। ডকুমেন্টটা কি জিনিস, আমরা এখানে যা দেখতে পাচ্ছি পুরোটাই কি ডকুমেন্ট। ওকে, HTML থেকে নিয়ে একদম ক্লোজিং HTML পর্যন্ত যা আছে সব ডকুমেন্ট। ডট রেডি মানে এটা যখন লোড করা হয়ে যাবে, ওকে, আমরা যখন এটা রিলোড দেই, এটা HTML গুলো লোড হচ্ছে না, এটাই যখন লোড হতে হবে তখন কল, একটা ফাংশন রান করবে, কল করবে, বুঝতে পারছেন? একটা ফাংশন কল করবে, কল ব্যাক ফাংশন। আপনাদের সাথে আলোচনা করছিলাম কল ব্যাক ফাংশন নিয়ে। আচ্ছা, যাই হোক, এটা যে ফাংশন এটা তো বুঝতে পারতেছি। এবং এই ফাংশনটাকে বলে অ্যানোনিমাস ফাংশন, অজ্ঞাত পরিচয়। হ্যাঁ, তো এই ফাংশনটা রান হবে, এই ফাংশনের ভিতরে সে কিছু কাজকর্ম করবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ক্লাস নেম, এই যে ক্লাস নেম। তারপরে এই ক্লাসটা ধরে এই এই জিনিসটার মানে কি, এটা মানে হচ্ছে আমরা বলছিলাম মনে আছে, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। ওকে, তারপরে আমরা এখানে একটা সিলেক্টর বসাই দিছিলাম। এই জিনিসটা যা যে কুইরিতে, এই জিনিসটা তা, বুঝতে পারছেন? এই এইটা যা করবে এইটাও তাই করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমরা কি করতাম, সিলেক্টর ইউজ করতাম। সেম এখানে আপনি কি করবেন, সিলেক্টর ইউজ করবেন। হ্যাঁ, সেম কাজ করবে, তাহলে লেখার পরিমাণ কমে আসলো না? হ্যাঁ,
ওকে, তাহলে আমরা বুঝলাম। এরপরে এই জিনিসটা হচ্ছে ক্যারোসেলের কাজ, আমাদের বোঝার কাজ হচ্ছে এতটুকু। তাহলে আমরা এটা সেভ করি আর চেক করি যে স্ক্রিপ্টটা ইম্পোর্ট করছি কিনা। আচ্ছা, স্ক্রিপ্টটা ইম্পোর্ট করবে সবার শেষে, অর্থাৎ আপনার কাস্টম সিএসএস বা ডিপেন্ডেন্সি। আমাদের jQuery-র সাথে ডিপেন্ডেন্ট কার, এর, এই জন্য jQuery আগে দিছি। তো এর সাথে আবার ডিপেন্ডেন্সি আছে কার, আমাদের এই স্ক্রিপ্ট ফাইলে। ওকে, এই জন্য এটা পরে দিব। এখন আমরা দেখি, এখানে দিব আমরা কি, আউল। সুন্দর না? এই যে দেখেন, এখন আমরা কি করব, এটাকে একটু মানুষ করব। হ্যাঁ, আমরা এখানে তো বুটস্ট্র্যাপ নেই নাই, সো এখান থেকে বুটস্ট্র্যাপের গুলো নিয়ে আসি। এই যে বুটস্ট্র্যাপ লাস্টে বসাই দিলাম, আর এখানে বলি, আচ্ছা এখান থেকে নিয়ে আসি, সময় কমায় ফেলি। তিনটা নিলাম। ওকে, দেন এখানে আমাদের এই ক্যারোসেলটা কাট করে এই জায়গাতে বসাই দিলাম। চলে আসলো, কাজ করতেছে, রাইট? এখন কিছু ইমেজ দিতে হবে। ইমেজগুলো কোথায় পাবো? আবার সেই আনস্প্লাশে যাই, কোথায় আছে, কেটে দিচ্ছি মনে হয়। ওকে, এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, নিক কি আজকে স্লো নাকি? কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আসি, এখানে বলি আইএমজি, সোর্সটা দিয়ে দিলাম, আর এখানে বলে দেই উইথ কত হবে। উইথ হবে 150 দেই নাকি? ওকে, কয়েকটা কমাই ফেলি। আসছে, তাই না? আমরা আরেকটা নেই, অন্য কিছু নেই। এটা তারপরে আরেকটা নেই, আসবে আসবে না তো, আসবে। আচ্ছা, এই কয়েকটা দেখি তো, ঠিক আছে। এখন ক্লিক করলে কাজকর্ম করে ওইটা দেখি নাকি? আমরা তো শো করাইতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে অপশনস। কোথায় যাব? অপশনস। অপশনসগুলো, অপশনটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন। আইটেমস কয়টা করে দেখাবেন, তো নিচে যাই, এখানে অনেক কিছু দেওয়া আছে, বাট আমি বুঝতেছি না যে আসলে কোনটা ইউজ করব। সো আমার এখান থেকে যাওয়া উচিত ক্লাসেসে যাইতো। আচ্ছা, ক্লাসেসেও কিছু পাচ্ছি না। ওকে, আমরা ডেমোতে যাই। ডেমোতে গিয়ে যে কোনো একটাতে যাই, যে রেসপন্সিভে গেলাম, এইখানে এই যে এই অংশটা আমাদের দরকার, আমরা এটা নিছি না। তো অপশনস হচ্ছে কি, এই জিনিসগুলো অপশন। দেখেন আমরা স্ক্রিপ্টে যাই,
এখানে কি আছে, কার্লি ব্রেস আছে না, আমরা একটা কার্লি ব্রেস দিই, ওকে, এন্টার। তারপরে লুপ ট্রু, মানে অটোমেটিকলি এটা চলবে কিনা, আগে দেখছেন না যে চলে না, ক্লিক করে চালাইতে হয়, তো এটা মনে করেন যে হাওয়ায় চলে, হাওয়াই জাহাজ, ওকে, আগে একটা পেট্রোল শেষ, এই জন্য চলে না, লুপ ট্রু। তো বাই ডিফল্ট মেবি এটা ট্রু থাকে, কেমনে বুঝবেন না, আপনি যাবেন এই ডক্সে, ডক্স থেকে যাবেন অপশনসে, এরপরে আমরা এখানে কি দিছি, লুপ, ওকে, এখান থেকে আপনি এই যে লুপ, টাইপ হচ্ছে বুলিয়ান, ডিফল্ট হচ্ছে ফলস, কারণ আমাদেরকে যদি আমরা অটোমেটিকলি এটা চালাইতে চাই কি করতে হবে, ট্রু করে দিতে হবে, তাহলে আমরা ট্রু করে দিলাম, ওকে। দেন আমাদের কি বল, না লাস্টেরটা না, এই যে এইখানে, হ্যাঁ, এরপরে মার্জিন 10, আমাদের এখানে কোনো মার্জিন আছে নাই, তাহলে আমরা বলতে পারি কি মার্জিন 10 বা 20 দেই, চোখে লাগবে, মার্জিন আসছে। তারপরে কি রেসপন্সিভ ক্লাস ট্রু, এটা রেসপন্সিভ হবে কিনা, মানে ডিভাইস চেঞ্জ, তো ওই অনুযায়ী ক্যারোসেলটাকে সুন্দরভাবে সেট হয়ে যাবে, ওকে। আমি আর লিখলাম না, আমরা রেসপন্সিভ চাই এবং বর্তমানে রেসপন্সিভটা খুব জরুরি, ওকে। অটোমেটিকলি চলে, চলে না তো, কি দিতে হবে, এই যে আমরা একটু ছোট করি, এই যে দেখেন সব ছোট হয়ে গেছে না, কিন্তু এইখানে তো একটা আসলে ভালো লাগতো, রাইট, হ্যাঁ, ওকে। তো ওই জিনিসটাই মূলত এই রেসপন্সিভে বলা আছে, আমি কি করব, রেসপন্সিভ ক্লোন, আপনাদেরকে তো অবজেক্ট শিখেছি না, অবজেক্ট, তো এইটা থাকলে কি হয়, অবজেক্ট বোঝা যায়, তো রেসপন্সিভ একটা অবজেক্ট, এটা একটা প্রপার্টি, সে একটা অবজেক্ট নেয়, তো তারপরে এর ভিতরে অ্যারের মতো করে ডাটা সে নেয়, তো 0 ম্যাক্সিমাম কয়টা থাকবে, 1000-এ 5টা থাকবে, ওকে। তো আমাদের দরকার কত, এইটা দরকার, আমরা এইটা নিয়ে যাই 600, আমরা এখান থেকে দেখি আমাদের কত আছে, উইথ কত 375, ওকে। তাহলে আমরা এখানে যদি 375 বলি, আচ্ছা এইখানে আমরা যা দিব তাই আসবে, আমি যদি 2 দেই তাহলে 2টা দেখাবে, আচ্ছা 600 থেকে, আচ্ছা এটা দেখানোর কারণ আছে, আমাকে ম্যাক্সিমামটাও নিতে হবে, এটা বুঝতে পারছেন। তারপরে এটা কাজ করবে, এটা কাজ করবে কখন জানেন, আমাদের 2টা না হওয়ার কারণ, সে কাজ করতেছে 600 থেকে তার উপরে, বুঝতে পারছেন। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলে দিতে হবে একদম অল্প স্বল্প থেকে, এখন এই 600 নিচে যদি আসে তাহলে এটা কাজ করবে, তাহলে এখন দেখবেন যে একটা হয়ে যাবে। তো আমরা যদি আরো দেখি, আমরা 2 দিই, এই যে 2টা হয়ে গেছে, সুন্দর না, 5টা দিলে 5টা হয়ে যাবে, কাস্টমাইজ করতে পারবে। আর এই যে ন্যাভ ট্রু মানে হচ্ছে কি, এই যে দেখেন ন্যাভ চলে আসছে, আমরা যদি এটাকে বড় করি, আমাদের ন্যাভ আছে তাই না, এটাকে স্টাইল করতে হয়, যে ক্লিক করলে আসা যায়, তো এটা আমাদের করে দিতে হবে লুপ ফলস, এই লুপ ফলস থাকার কারণে এটার কাজ করে না, এই যে দেখেন কাজ করে। তো আমি যদি এটা তুলে দেই অথবা ট্রু করে দেই, এখন দেখবেন সে চলতেছে, মানে ইনফিনিটি লুপ, ওকে, বুঝতে পারছেন, কারণ আমরা এখানে লুপ ট্রু করে দিছি সবখানে পাবে, সো এখানে লুপ ট্রু দরকার নাই, বাট মোবাইল ডিভাইস এটা ফলস থাকে, বুঝতে পারছেন। মোবাইলে ঢুকলে যদি শুধু দৌড়াদৌড়ি করে, এটা ভালো লাগবে না, তাই না। তো
ক্যারোসেল করতে পারলাম। এখন এই প্রজেক্টগুলো আপনারা করবেন, সমস্যা হলে আমাকে একটু জানাবেন, পারবেন? মানে আপনারা এখান থেকে যদি কোনো একটা ডিজাইন করেন এটা আমাকে একটু জানাবেন। আর এখানে ক্যারোসেল আছে, স্লাইডার আছে, ওগুলো তো দেখলাম। আলাদা আলাদা করে আপনারা করেন, এক রুমের এক একটা করবেন, পারবেন? না হলে বাসায় গিয়ে আপনাদের